হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এই দেখেন বাবার কোলে মেয়ে দৌড় দিয়ে গিয়ে লাফিয়ে পড়ল। এখন চলে যাব আমরা আনাবিয়ার দাদু বাড়িতে, মানে আমার শ্বশুরবাড়িতে। 10 দিনের ছুটি পেয়েছে। তো ঢাকা শহরে থাকতে একদমই মন চাচ্ছে না। দমবন্ধ পরিবেশ। আর কিছুদিন ধরে আমার খুবই মন খারাপ লাগছিল, মুড সুইং লাগছিল। তাই ভাবলাম পাহাড়ে যাই, একটু ঘুরে আসি। আর বিয়ের আমার হচ্ছে 4 বছর হচ্ছে প্রায়। তো আমি এখনো পর্যন্ত একবারও শীতের সময় সিলেটে থাকিনি। যতবারই শীত এসেছে ততবারই কোনো না কোনো কারণে আমি আমাদের বাড়িতে ছিলাম বা ঢাকায় ছিলাম। উম তো একবারও শীতের সময় থাকা হয়নি। তো এইবার আমার বোনও ছিল। সবাই মিলে প্ল্যান করলাম যে চল এইবার শীতের সিজনটা ১০-১২ দিন আমরা সিলেটে একটু কাটিয়ে আসি, দেখি কেমন হয়। তো গাড়িতে বসে আচার খাচ্ছিলাম। এই আচারগুলো আমার বোন বানিয়েছে। জলপাই আর আমের মিক্স আচার, অনেক টেস্টি ছিল। তো ওরা তো জার্নি করতে পারে না, ক্লান্ত দিয়ে শুয়ে পড়েছে। আর এদিকে আমরা মা-মেয়ে মজা করে আচার খাচ্ছিলাম। এটা ওইটা খেয়ে, খেয়ে যাচ্ছিলাম। এরপরে এই যে দেখেন আমাদের ব্যাগের গোডাউন। হিউজ পরিমাণে ব্যাগ নিয়েছি, কাপড়-চোপড়, ফটোশুটের এইটা সেইটা নিতে, নিতেই ব্যাগে দিয়ে ব্যাক সিটগুলো পুরো ব্যাগ দিয়ে ভরা। আর এটা কিন্তু অনেক বড় একটা হাইস। তো আমরা মাত্র কয়জন উঠেছি? ৬ জন মানুষ, না ৭ জন। আনাবিয়া সহ ৭ জন, ড্রাইভার সহ ৭ জন। আর বাকি সিট পড়ে আছে, বাকি সিট শুধু ব্যাগ দিয়েই ভর্তি। এদিকে আমার ননদ, বোন ওরা ২ নাম্বার সিটে বসেছে। আনাবিয়ার বাবা সামনে বসেছে। আমি আর আম্মা আর আনাবিয়া এক সিটে। এরপর আনাবিয়া চানাচুর খাচ্ছিল। এই যে আমিও খাচ্ছিলাম। আমাদের জার্নি করতে মাশাআল্লাহ কোনো সমস্যা হয় না। এজন্য আমরা খেয়ে, খেয়ে যেতে পারি। আর ওই ২ জন আফসোস করতেছে। ও আমার ননদও ভালো জার্নি করতে পারে। আমার বোন পারে না। কারণ ও ছোটবেলা থেকে খুব একটা বাইরে ঘোরাফেরা করেনি। এজন্য। আর আমার অভ্যাস হয়ে গেছে। যেহেতু আমার অনেক দূরে বিয়ে হয়েছে। গাইবান্ধা থেকে সেই সিলেটে বিয়ে হয়েছে। তো এই গাইবান্ধা আর সিলেট, সিলেট টু ঢাকা এরকম জার্নি করতে, করতে আমার অভ্যাস হয়ে গেছে। এরপর আমার হঠাৎ করে মাথা ধরে, মাইগ্রেন শুরু হয়। কারণ জার্নি করতেছি, মাইগ্রেন শুরু হয়। এরপর রাস্তা সাইডে গাড়ি দাঁড় করায়। আর সবাই ফ্রেশ হতে চলে যায়। আমি একটু মাথায় পানি দিব, সেই সাথে ওয়াশরুমে যাব। তো এখানে দাঁড় করায় একটা রেস্টুরেন্টে সবাই ফ্রেশ হওয়ার জন্য। আর গাড়ি খুব রিল্যাক্সে যাচ্ছে। অত প্যারা নাই, আস্তে আস্তে যাচ্ছে গাড়ি। এরপর সবাই ফ্রেশ হতে চলে গেছে, আমি বসে আছি। ভালো লাগতেছে না, হঠাৎ করে মাইগ্রেনে ব্যথা শুরু হলো। ওই যে একটু গাড়ি ঘোড়ার শব্দ, চিৎকার চেঁচামেচি, এই কারণে মাইগ্রেনে ব্যথা শুরু হলো। আর ঠান্ডা দিন হইলেও আমার গাড়ির ভিতরে এত গরম লাগতেছিল, এসি চালাচ্ছিলাম। এই যে এদিকে আনাবিয়া এখন ওর বাবার কাছে এটা ওইটা কিনে যাচ্ছে। আনাবিয়ার বাবা চা খাচ্ছে, আমাকে চা খেতে বললো। কিন্তু আমার ভাল লাগতেছে না। আমার লাগছে এখন ভাতের ক্ষুধা। তো এই রেস্টুরেন্টটাতে তেমন ভালো খাবার নাই। এজন্য অন্য একটাতে দাঁড় করাবে। তো যেতে কিন্তু অনেক সময় লাগবে। হুম? কারণ হচ্ছে আমাদের বাসা সিলেট হইলেও সিলেট থেকে আরো অনেক দূরে। মৌলভীবাজার, জুড়ি, লাঠিগুলা একদম বর্ডার এলাকা। হ্যাঁ, ও সেজন্য অনেক সময় লাগবে। একটা দোকানে দেখলাম যে এই যে ছোটবেলার এই মজার খাবারগুলো, এই লাড্ডু, সিঙ্গারা। তো আমার ননদ বলতেছে আমি লাড্ডুটা খাবো। এরপর আমি একটা সিঙ্গারা নিলাম। এখানে অনেকগুলো ছিল। এটা ছিল নরসিংদী হচ্ছে পাম্পের নরসিংদী। তারপর এই যে আমরা এখন সবাই আবারও গাড়িতে উঠে পড়ছি। এখন এই যে আমি উঠে পড়েছি, আনাবিয়াকেও উঠিয়ে দিল। এরপর আবার জার্নি শুরু। যে মাথাটা ধরেছে। আনাবিয়াও ঘুমিয়ে পড়লো। আমিও ঘুমিয়ে পড়বো, ভালো লাগতেছে না। ঘুম আসলে যদি একটু ভালো লাগে। এমনি বমি ভাব পাচ্ছে না, কিন্তু আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে, রগ ফুলে গেছে। ওই যে মাথায় একটু হিজাব বেঁধেছিলাম, মানে কান ঢেকেছিলাম এজন্য। এরপর আমি আর ময়না আমার কোলে শুয়ে পড়ি। তারপর ঘুমাই গেছিলাম। এই যে আম্মার কোলে মাথা দিয়ে ঘুমাই গেছিলাম। তারপর আম্মা মাথাও টিপে দিয়েছে অনেক সময়। এরপরে একটু মাথা ব্যথাটা কমেছে, তাই আমি উঠে পড়ি। আনাবিয়া ঘুমিয়ে আছে এখন।
তো দেখেন রাত হয়ে গেছে, রওনা দিয়েছি 3টার দিকে, আর এখন রাত বাজে মনে হয় 8:30 কি 9টা। সেই যে দুপুরে খেয়ে বের হয়েছি, এখনও খাওয়া দাওয়া করিনি, আলতু ফালতু এটা সেটা খেয়েছি, ক্ষুধা লেগেছে ভীষণ। তারপর একটা রেস্টুরেন্টে এসে দাঁড় করায়। এটা হচ্ছে কোথায়, এটা হবিগঞ্জ নাকি মাধবপুর হবে, মাত্র এসেছি আমরা। আরও অনেক পথ যেতে হবে, আজকে যেন রাস্তা শেষই হচ্ছে না, একদিকে ভাল লাগতেছে না। তো মাথা ব্যথাটা কমার কারণে আমি এখন একটু ভাল লাগতেছে, নেমে পড়ছি। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। এই যে আরও অনেকটা পথ যেতে হবে। এদিকে আমার ফোনে চার্জও শেষ হয়ে যাচ্ছিল। তো চলেন এখন ফ্রেশ হয়ে সবাই খাওয়া দাওয়া করবো। এই যে বাবা মেয়ে বসে পড়েছে খাবার অর্ডার করে, আমিও বসে পড়বো, ফ্রেশ হয়ে এসেছি। তো কার কার লং জার্নি করতে ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার লং জার্নি ভালো লাগে, কিন্তু আমার হঠাৎ হঠাৎ এই যে গাড়ি ঘোড়ার হর্নে মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যায়, এজন্য ভালো লাগে না। কিন্তু আমি এখন জার্নি করতে পারি, অনেক লং জার্নি, আমি 24 ঘন্টা গাড়িতে থাকতে পারবো, আমার কোনো সমস্যা হয় না এখন মাশাল্লাহ। তো খাবার অর্ডার করে বসে আছে, হ্যাঁ সবাই মিলে ড্রাইভার সহ খাবার দিচ্ছে। তো কি খাবো, আমার তো প্রচণ্ড ভাতের ক্ষুধা লাগছিল। তারপর ভাত অর্ডার করি, সাথে ভাজি ভর্তা এগুলো দিয়ে খেতে মন চাচ্ছিল, যেহেতু জার্নি করছি একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। করলা ভাজি, চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা এগুলো দিয়ে খেতে মজা লাগতো। কিন্তু ভাতটা ছিল ঠান্ডা, আর ভাতের অবস্থা দেখে আর ভাত আমি খেলাম না। তো অনেক মোটা মোটা চাল ছিল, আর ঠান্ডা একেবারেই ছিল ভাতগুলো। পরে সবাই রুটি অর্ডার করলো, সাদা রুটি, সেই সাথে গরুর মাংস, এই যে সবজি ছিল, আর হচ্ছে গরুর মাংস ছিল। তারপর সবাই মিলে অনেক মজা করে নাস্তা খেলাম। আমার বোন কিচ্ছু খেলো না, কারণ ও বমি পার্টি, ও বমি করতে করতে অবস্থা শেষ, খাবে আর কখন। এত জোর করলাম একটু কিছু খা, পরে বমি করলে করবি, কিন্তু না, ও খেলো না। এরপর শুটকি ভর্তা দিয়ে রুটি খেলাম, অনেক মজা লাগলো, সাথে গরুর মাংস ছিল, সবজি ছিল মিক্স। এরপর এই যে সবাই মিলে বাইরে এসে একটু পান টান খাচ্ছি, ঘুরছি ফিরছি। তো আজকে কোনো প্যারা নেই, একদম রিল্যাক্সে যাচ্ছি, এটা তো আর বাস না। নিজেদের মতো করে যেতে পারছি, অনেক ভালো লাগছে। তারপর চলে গেলাম পান খাওয়ার জন্য, এই যে দোকান। তো পান খেলাম, খাওয়ার পরে এখন ওরা দুজন আমার সাথে যে কোনো একটা বিষয় নিয়ে ইয়ার্কি মারছে। তো তারপর এভাবে এখানে অনেকটা সময় আমরা পার করি। এই যে আমার ননদ ও ছিল। আরও অনেকটা সময় লাগবে যেতে, আরও 5 ঘন্টার মতো লাগবে বাড়ি যেতে। ঠিক আছে, রাত 12টা পার হয়ে যাবে, আর ভালো লাগতেছে না আমার। এরপর আনাবিয়া বলতেছে আমার সাথে নাকি লুকোচুরি খেলবে। তারপর আমি গাড়ির এই পাশে লুকাই, ও পাশে দৌড় দেয়, আমি এই পাশে আসি, ও ওদিক দিয়ে দৌড় দেয়। এরপর আনাবিয়ার সাথে এখানে খেলছিলাম, মেয়েটাকে নিয়ে না আর পারি না। ও বলতেছে মাম্মি আমার না ভালো লাগছে না, আমার সাথে একটু লুকোচুরি খেলবে। তারপরে যে বুড়ির সাথে লুকোচুরি খেলছিলাম, দৌড়াদৌড়ি করতেছিলাম গাড়ির এই পাশে ও পাশে। হ্যাঁ, মেয়েটাকে নিয়ে আর পারি না। কার কার এরকম দুষ্টু বুড়ি আছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সিলেট থেকে কারা কারা আমাদের ভিডিও দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করেন যেন সুস্থভাবে ইনশাল্লাহ বাড়িতে পৌঁছতে পারি। তারপর তো আপনারা ভিডিও পাবেনই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমার ফোনে একদমই চার্জ নেই। ইনশাল্লাহ আগামীকাল নতুন ভিডিও পাবেন, যদি আল্লাহ সুস্থভাবে বাড়িতে নিয়ে যায়, তাহলে ইনশাল্লাহ আপনারা নতুন নতুন ভিডিও পাবেন। সেখানকার পরিবেশ, রান্না বান্না, কালচার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আগেও এগুলো ভিডিও করতাম, কিন্তু মাঝখানে সময় পাইনি, এছাড়া ভিডিও করতে মন চায়নি। এখন আবার আপনাদের জন্য ভিডিও করতে ভালো লাগে। তো সবাই বেশি বেশি করে ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আনাবিয়া এখন গাড়িতে উঠে পড়েছে, মানে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আনাবিয়া একটু কার্টুন দেখতে যাচ্ছে, তো ওর বাবার ফোনে কার্টুন দিয়ে দিয়েছে। আমার ফোনে একদমই চার্জ নেই, কিছুক্ষণের মধ্যেই ফোন বন্ধ হয়ে যাবে। গাড়িতে চার্জ দেওয়ার সিস্টেম আছে, দেখি দিব।
তো ভালো থাকবেন সবাই, বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমরা একটু বাইরে বেরোবো। অনেক দিন হয়ে গেছে আমার শাশুড়ি আম্মা, ননদ ওনারা এসেছেন, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম বাসায় আরও আত্মীয় স্বজন এসেছিল, অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, অসুস্থ হয়ে পড়েছিলাম, সব মিলিয়ে অনেক কাজকর্মে কাউকে নিয়ে বাইরে বেরিয়ে হতে পারিনি। তো অবশেষে আজকে সময় হলো বাইরে বের হওয়ার, এবং আগামীকালই আমরা যেহেতু সিলেট চলে যাব, তাই আজকে আমরা একটু বাইরে বেরোচ্ছি, হালকা পাতলা একটু কেনাকাটা করব, সেই সাথে ওনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসবো বাইরে থেকে। এই যে আমার ননদিনী, সে রেডি হয়ে গেছেন মুখোশ পরে একেবারে পারফেক্টভাবে। তারপর এই যে আনাবিয়াও রেডি হয়েছে। তারপর এই যে আমার ছোট বোন, ও যাবে, আম্মা যাবে। আনাবিয়ার বাবা আমাদেরকে এগিয়ে দিয়ে আসবে, ও যাবে না। তো এই যে নিচে নামছি সবাই মিলে। আনাবিয়া আগে আগে দৌড়, তারপর বাবা, তারপর আমরা সবাই মিলে নামছি নিচে, একসাথে বের হব, একটু ঘোরাফেরা করব, বাইরের খাবার দাবার আজে বাজে জিনিস খেয়ে পেটটা খারাপ করব। তো সেই জন্য বেরিয়ে পড়ছি। অনেক দিন বাইরের খাবার দাবার খাওয়া হয় না, ঘোরাফেরা করা হয় না। তো চলেন আপনারাও আমাদের সাথে একটু ঘোরাফেরা করেন। তো এই যে প্রথমে আমরা চলে এসেছি তালতলায়। হ্যাঁ, তো আম্মা শুনছে কার কাছে যে তালতলায় নাকি সব কিছুর দাম অনেক কম। ভাই, সেটাই ওনাদেরকে ঘোরার জন্য নিয়ে আসছি, দেখানোর জন্য নিয়ে আসছি যে আসলেই কম কিনা। হ্যাঁ, তো এই যে প্রথমেই চোখে পড়লো এই বেলুনগুলো। আনাবিয়া ঘুমিয়ে পড়েছে, না হলে বেলুনগুলো নেয়ার জন্য কান্না শুরু করে দিত। প্রথমেই গেটে ঢুকে এই ফুলগুলোতে মন ভীষণ পরিমাণে আটকে যায়, কিন্তু কিনিনি। কিনে কাকে দিব? আর কিনে দেওয়ারও বর্তমানে এখন মানুষ নেই, যে মানুষ আছে সে এখন অন্য কাজে বিজি, বাইরে গেছে। তো আমরা এসেছি, এমনি বাইরে থেকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এরপর এই যে আমার ননদিনী বলছিল এখানে আমার একটু ভিডিও করে দাও, ফুল তো আর কিনে দিবে না, একটু আমার ভিডিও নাও। তো তারপর আমরা ভিডিও করছিলাম, মজা করছিলাম অনেক রকম। তো ওকে আমি বললাম ভালোবাসা দিবস আসুক তখন তোরে দিব। এরপর চলে আসলাম। এই যে ওনারা শুনছে যে তালতলায় নাকি সব কিছু অনেক কম দামে পাওয়া যায়। তো আমার ননদিনী কিছু স্টাইলিশ এখানে হচ্ছে সোয়েটার খুঁজছিল, কিন্তু পাচ্ছিল না। এখানে অনেক মানুষজন, এনারা ভালো ভালো ফ্যামিলির মানুষজন আসে এখানে কেনাকাটা করতে। তারপর এই যে প্যাপু এই কানটুপিগুলো, এই যে, হ্যাঁ, এগুলো অনেক ভাইরাল। তো এগুলো আমি ধরে যেই বাজাচ্ছিলাম, আমার শাশুড়ি অনেক হাসতেছিল এগুলো দেখে। এরপর এখানে অনেক রকম পুতুল টুতুল। আনাবিয়া ঘুমিয়ে পড়েছে, সেজন্য বেঁচে গেছি, না হলে কান্না শুরু করে দিত কেনার জন্য। এরপর আমি নিতে গেলাম ফেস ওয়াশ আর নাইট ক্রিম। নাইট ক্রিম নেব না, কারণ নাইট ক্রিমটার এখন অনেক দাম বেশি যাচ্ছে, এজন্য নিব না। তো আমি যে ফেস ওয়াশটা ইউজ করি, বর্তমানে আমার মুখের অবস্থা খুবই খারাপ। শীতকালে আমার মুখে ব্রণ দিয়ে ভরে যায়। তো কজারেক্সের এই ফেস ওয়াশটা, এটা ক্লিনজারটা নিয়ে নিলাম। তারপর দেখি হঠাৎ করে আনাবিয়ার একটা জুতা হারিয়ে গেছে। এখন তারপর কি করি, আমি বললাম থাক, আর খুঁজতে হবে না। কিন্তু ও যখন উঠে দেখবে ওর আরেকটা জুতা নাই, চিল্লাপাল্লা শুরু করে দিবে, এবং সাথে সাথে ওকে জুতা এনে দিতে হবে। তারপর আমার বোন আর ননদ বলল ঠিক আছে, আমরা যেখানে যেখানে গেছিলাম ওইখানে খুঁজে আসি, তোমরা এখানে দাঁড়াও। এরপর আমার বোন আর ননদিনী গোয়েন্দার মতো খুঁজে টুজে ওর জুতাটা নিয়ে আসে। তারপর ওদেরকে আমি ফুচকার ট্রিট দেই। এই যে সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম, আম্মাকেও বললাম টেস্ট করার জন্য, কারণ তালতলার এই ফুচকাটা অনেক মজা, আমার স্পেশাল অনেক ভালো লাগে এটা। যদিও অস্বাস্থ্যকর, তারপরও অনেক মজা খেতে, অনেক ভালো লাগে। নাগামরিচের ফুচকা খেয়ে তো ভীষণ ঝাল লেগেছে। এরপর চোখ গেল এই আইসক্রিমগুলোতে, যদিও এগুলো অনেক অস্বাস্থ্যকর, তারপরেও মন মানছে না, আর ভীষণ ঝাল লেগেছে। তো কিছু করার নেই, পেট খারাপ হলে পরে দেখা যাবে, হসপিটালে ভর্তি হইতে হলে পরে দেখা যাবে, আগে ভাই খেয়ে নেই। তো এই যে আমার শাশুড়ি তো একদমই না করছে, উনি এগুলো খাবে না, কারণ এগুলাতে কালার মেশানো থাকে। তো উনি খাবে না, এবং আনাবিয়াকেও দিতে দিবে না। হ্যাঁ, আনাবিয়া এখনও ঘুমে আছে, আমি ওকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু উনি ডাকতে দেয়নি, বলছে না এগুলোও খাওয়ার দরকার নেই, এমনিতেই ঠান্ডা, তার মধ্যে এগুলাতে যে কালারটা মেশাইছে এটা ভালো কালার না, তোমরা খাও, তোমরা পেট খারাপ করো, এভাবে বলতেছে। তারপর আমরা তিনজন খাচ্ছিলাম। দুজন তো দেখেন কি সুন্দর মিলেমিশে খাচ্ছিল। আর এদিকে আমি একা একা খাইতেছিলাম। ঘোড়ার ডিম। আমার জামাইটা অন্যদিকে চইলা গেল, ভাল লাগে না। আইলে একটু কি হইতো, ঘুরা ফিরা একসাথে
যাইতাম, ভাল লাগে না, বেটার কাজ লইয়াই পারে না। আর আমার সাথে খালি বাড়িতে উষ্টামি করে, দুষ্টামি করে, সময় দেয় না, খালি মোবাইল লয়ে পড়ে থাকে। মজা করলাম আপনাদের সাথে। আমি অনেক রকম ভাষায় এখন কথা বলতে পারি, যেহেতু আপনাদেরকে গল্প শোনাই, তো অনেক রকম ভাষায় কথা বলতে হয় আমার। তো জানি না এটা কোন জেলার কোন ভাষায় আমি কথা বলছি, মনে হয়েছে যে বলতে ইচ্ছা করছে, তাই কোন একটা গল্পে এমনি কথা বলছিলাম তাই। এরপর আমরা চলে আসলাম স্পেশাল মালাই চা খাওয়ার জন্য। এইখানকার চাগুলো অনেক ফেমাস, তো এটাও খাওয়ার জন্য শাশুড়িকে বললাম, আম্মা 1 কাপ চা খান, 1 কাপ চা খান। কিন্তু না, ওনার মন চাইলই না। উনি বলতেছে আমি 50 টাকা দিয়ে এইখানে চা খামু, দরকার নাই আমার, আমি বাড়ি গিয়া এর থেকে ভালো টাটকা দুধের চা কইরা খামু। হ্যাঁ, তোমরা খাইলে খাও গিয়া, তোমাদের পেট খারাপ করলে করুক গিয়া, আমার দরকার নাই। তো আর কি করার, আমরা আমাদের মতো খাইতাছি। এই যে দেখেন কি সুন্দর করে বানাইতেছে। এইখানে চাটা খাওয়ানোর পরে এত মজা লাগে, কি আর কমু। আমি জানি না আজকে আমার কথাগুলো আপনাদের কেমন লাগছে, বাট আমি এখন না কেন কেন যেন ভীষণ ফানি মুডে আছি, এই জন্য ইচ্ছা করলো যে একটু ফানি ফানি ভাবে আপনাদের লগে কথা কইতে। ঠিক আছে, ঠিক আছে। তো এই যে কি সুন্দর করে চাগুলো বানাইয়ে দিল, আর অনেক মজার। এখন আমরা সবাই খাবো। ভাই আমার তো তরই সইতাছে না, তাড়াতাড়ি দেন ভাই। তো দিয়া দিল। এরপরে এই যে দেখেন, সবার আগে আমি লইছি, একটু আগে চামচ দিয়ে টেস্ট করে দেখমু কেমন খাইতে, এরপরে একবারে পুরোটা মাইরা দিমু। এই দেখেন, अच्छा, बहुत अच्छी है, तो चलो आप लोग देख लो मैं खाती हूँ कैसे। তো তারপর অনেক মজা করে চাটা খাইলাম। এই যে আমার ননদিনী, সেও মজা করে চাটা খেলো। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আনাবিয়া ঘুম থেকে উঠে পড়েছে, আজকে আমাদের আনাবিয়া একদম দুষ্টুমি করেনি। এরপর আমরা চলে আসি তিলপাপাড়ায়। তিলপাপাড়ায় এসে এখানে অনেক মজার মজার কিছু ভাজা পোড়া ভাজে, এগুলা এখানে ইনস্ট্যান্ট দাঁড়িয়ে থেকে খেতে এত মজা লাগে। আমি এর আগে 2বার ভাবির সঙ্গে এসেছিলাম, এখানে এসে গরম গরম খেয়ে গেছি। এগুলো বাসায় নিয়ে যাওয়া যায় না, দাঁড়িয়ে থেকে আপনি যত পিস খাবেন শুধু হিসাব রাখবেন, পরে টাকা দিয়ে দিবেন, উনি ইনস্ট্যান্ট ভেজে ভেজে দেবে। তো সবাই মিলে খাচ্ছিল, আর যতই খাচ্ছিল ততই বলতেছে আহ কি মজা, এত মজা লাগে কেন ভাই। তো অনেক মজা কইরা সবাই খাইতেছিল। এইগুলো কিন্তু আমার শাশুড়ি আম্মা আবার অনেক পছন্দ করছে খাইয়া, একটার পর একটা খাইতেছিল। এরপর চলে আসি শাশুড়ি আম্মারে মেক্সির কাপড় নিয়া দেওয়ানের লাইগা। তো এই যে এখান থেকে মেক্সির কাপড় কিনে দেই আম্মাকে। তারপরে এই যে আনাবিয়া চুপটি করে বসে আছে। এই যে দেখেন আমার বিজনেসের একটা জামা, এই জামাটার এখানে আমি দাম জিজ্ঞেস করলাম, কত চাইলো জানেন? পাক্কা 1700 টাকা বলতেছে। আর আমি মাত্র 1250 টাকা এই ড্রেস দিব। হ্যাঁ, যারা নিতে চান আমাকে ইনবক্স করবেন। তারপরে এই যে এখানে থালা বাটি বাসন কোসন কাচের জিনিস, এইগুলা দেখা মেয়ে মানুষের মন কি আর কমু ভাই। এগুলা দেখা আমার শাশুড়ি আম্মা এখানে আটকাইয়া গেছে, দেখা দাম জিগাইতেছে, কিন্তু দাম শুইনা বলতেছে বাবারে বাব্বা, এত দাম। তারপর আর কি, এরপর এগুলো নেওয়া হইল না। এরপর চইলা গেলাম একটা দোকানে, সেই দোকানে গিয়া একটু হুডি মুডি আমার বড় ননদের যে ছেলেমেয়েরা আছে ওদের জন্য নিল। এরপর ছোট ননদও একটা হুডি নিল। তারপর এখান থেকে সবার জন্য কিছু না কিছু নিয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এখানে সব এক্সপোর্টের জিনিস পাওয়া যায়। এখানে একটা দাদু থাকেন বয়স্ক, উনি অনেক রিজনেবলে এগুলো বিক্রি করেন। হ্যাঁ, এগুলো সব গার্মেন্টসের। তো তারপর আমরা অন্য একটা দোকানে চলে আসি, আর এখানে আসার পরে আমার ননদিনী একটা ড্যানিমের ড্রেস পছন্দ করে, তারপর ওকে আমি ওই ড্যানিমের ড্রেসটা গিফট করি। এরপর আনাবিয়ার জন্য এখানে কিছু দেখছিলাম, কিন্তু আমার তেমন একটা ভালো লাগছিল না। নিজের জন্য এখান থেকে 2টা শুধু টুপি কিনছি, আর কিছু না। সেগুলো আপনার ফটোশ্যুট অবশ্যই ইনশাল্লাহ সিলেট যখন যাব দেখতে পারবেন। এরপর এই যে আনাবিয়া এই ডাইনোসর জ্যাকেটার জন্য সে কান্নাকাটি করে ও দাদুর কাছে, তারপর ওকে এটা কিনে দিয়েছি। মাইয়া আমার বাসায় এসে সেই খুশি, এইটা ওয়াশ করতেও দেয় নাই, এর মাঝেই পয়রা ফালাইছে, রোগ জীবাণু যাই থাক গায়ে লাগা যাক। হ্যাঁ, এই একটা অবস্থা। তারপর হুডিখানা পইরা সেই নাচন নাচতাছে আর গান কইয়া বেড়াইতাছে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবার, উল্টাপাল্টা বিভিন্ন রকম ভাষায় কথা বলছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা এতটা সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলে নতুন মেম্বার অ্যাড হননি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে মজার একটা ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। সবার এই শীতে যেন যাদের এখনো বিয়ে হয় নাই তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অনেক মজার হবে। গতকাল রাতেই ভিডিওটা শ্যুট করা হয়েছে। তো আনাবিয়া গতকাল রাতে 12টার মধ্যে ঘুমায় যায়। এরপর আমার ঘুম আসছিল না, তো ওদেরও ঘুম আসছিল না। তো আমি দরজা খুলে বাইরে এসে দেখি, মানে ড্রয়িং রুমে এসে দেখি ওরা জেগে আছে, লুডো খেলতেছে। তারপর ওরা আমাকেও আর শুইতে যাইতে দেয় নাই, বলে যে তুমিও আসো আমাদের সাথে খেলবা, আজকে আমরা অনেক মজা করব, ছোটোবেলায় ফিরে যাব। এরপর আমরা অনেক এনজয় করি এবং আমাদের ভিডিও শ্যুটটা করে দেয় হচ্ছে আমাদের একটা খালাতো ভাই আছে ছোট, ও ও সারা রাত ঘুমায় নাই। পরে আমাদের ঘুমাইতে ঘুমাইতে ভোর 5টা বেজে গেছে। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা কি পরিমাণ মজা করেছি সারা রাত এবং ছোটবেলায় ফিরে গেছিলাম, অনেক মজা হচ্ছিল। তারপর আমরা একটু ব্রেক নেই, ব্রেক নিয়ে পান খাই। এই যে আমাদের কুটনি ননদিনী, কুটনি বুড়ি, সে পান কাটছে। তো আমরা পান খাওয়াই খুব এক্সপার্ট। আর এগুলো ছিল সিলেটি পান আর সিলেটের সুপারি। তো সেগুলো দিয়ে পান খাচ্ছিলাম, অনেক মজা হচ্ছিল। এরপর এখন একটু পান টান চিবিয়ে আবার আমরা এনজয় করতে শুরু করে দিব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন, সামনে আরও অনেক মজা আছে। তো ভিডিওটা আমরা স্মৃতি হিসেবে শ্যুট করেছি। মন ভেঙে দাও, মন ভেঙে দাও, পাহাড় থেকে ফেলে আমি খুন খারাপি চাই না এমন মন খারাপের দিনে। তোমার যেটা ভালো যদি সুন্দর একটা মন খাইতাম, সাগর ঘাটের পান বানাইয়া তোমায় খাওয়াইতাম, ও বন্ধু তোমায় খাওয়াইতাম, খাইলে পরে আইয়া যাও আমাদের বাড়িতে লুডু খেলা, ও ভাই লুডু খেলা, ও ভাই লুডু খেলা তোমারে আমি হারাইয়া দিতাম। আরে বন্ধু যদি সুন্দর একটা মন পাইতাম, লাঠি মাইরা শ্বশুর বাড়ি পাঠাইয়া দিতাম, পাঠাইয়া দিতাম। কাও না মাতস নাকে মাতস না কেন মাতি আসো মাত পাকা নিতে যাইতাম চলো খাওয়া যাই তাই পাকা নিতে গঙ্গর বারো জোক আছে না নাই জোক খাইয়া দিতা হে আমি তো তাই বানতা হে আমি বলি নাস্তা তা হে হিন্দি লাগাতা হে না গো এটা কইরো না, না গো এটা কইরো না, না গো এটা করিও না, আমারটা করিলে আমার রাত তো ঘুমাইতো না। ওইসব সারা সজাগ থাকতে থাকতে আমার চোখের তলে খালি করবো।
এটা তুমি বুঝতে নাই গো, এটা তো বুঝতে নাই গো বাবা, এটা তো বুঝতে নাই জি আপু বিছনাটা দখল করে খেলতে হবে মজা নিতে হবে শুনি। আপা আপনি কে ভর্তি হইছে হসপিটালে? আমার বোন কি হইছিল? পাতলা পায়খানা খালা এই ঠান্ডার দিনে পাতলা পায়খানার সমস্যা বেশি। হ্যালো আপনি কে? আমি তো রোগীর সাথে এসেছি। আপনি বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে কথা বলে এটা বলি না। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ কে আপনার? আমার তো অত বোন। তো আপনার বাড়ি কোথায় আর ওর বাড়ি কোথায়? আমার বাড়ি গাইবান্ধা। আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিলেটে তো কথা বলে না এরকম করে কিরকম বলে ওই কি বলে হ্যাঁ কি জানা তুই ওই তো এখন ঠিক আছে একটু আগে কিভাবে বললে আমার রাজশাহী বাড়ি বুঝছে রাজশাহীতে আপনার কে থাকে আমার বয়ফ্রেন্ড না রাজশাহী তারপর আমরা এক ম্যাচ লুডো খেলি। লুডো খেলার পরে আমরা আবার ব্রেক নেই, পান খাই। এরপর দেখলাম রাত 2টো বাজে। তো কখন সময় পেরিয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আর এদিকে ঘুমও লাগছে না, সবাই মিলে অনেক মজা করতেছিলাম আর ওরা আমাকে ঘুমোতে যেতেও দিচ্ছিল না। রাত জেগে পান খেতে খেতে আমার দাঁতের অবস্থা কাহিল হয়ে গেছে, দেখানোর মতো অবস্থা নাই। পানের বাটা নিয়ে বসে গেছি নানি দাদিদের মতো। এই জামা দিছে এখন সময় 2:48 আর ওরা হঠাৎ করে বলতেছে ক্ষুধা লাগছে, নুডলস খাবে। তো আমি ঘুমোতে যেতে চাচ্ছিলাম, আমাকে বললো না তুমি যদি না খাও তাহলে আমরাও খাবো না। তো পরে ওরা রান্না করতেছিল, আমি ভিডিও করতেছিলাম, দাঁড়িয়েছিলাম। এর মাঝেই দেখি আনাবিয়া একবার সাউন্ড করতেছে, আমাকে বিছানায় পায়নি সেজন্য কান্না করে উঠছে। পরে ওকে গিয়ে আমি থামিয়ে আবার চলে আসলাম ওদের কাছে। তো ওরা নুডলস রান্না করতেছে। অনেক দিন পরে এরকম একটা রাত আমরা কাটালাম। সেই ছোটবেলায় ফিরে গেছিলাম। ছোটবেলায় এরকম রাত জেগে আমরা কত যে মজা করেছি, লুকোচুরি খেলেছি, তারপর দৌড়াদৌড়ি খেলেছি। নানু বাড়িতে অনেক বড় উঠান ছিল। তারপর দাদু বাড়িতে গেলে লুকোচুরি খেলেছি, গোল্লাই স্যুট, তারপর দাড়িকোট। তো অনেক মজা হইতো সেই সময়গুলো, আজকে ফিরে পাচ্ছিলাম। যদিও বন্ধ ঘরে আমরা, কিন্তু তারপর অনেক ভালো লাগছিল। আর ওরা আমার মন ভালো করার জন্যই বিশেষ করে আমার সাথে এরকম মজা করতেছিল। এরপর নুডলস রান্না করছিল। আর 2-3 দিনই আছি ঢাকায়, এরপর 10-15 দিনের জন্য আমরা সিলেট চলে যাব। আর ওরা তো পার্মানেন্ট ওখানে থাকবে। এরপর আমি ওখান থেকে চলে আসব। আসার পরে ইনশাল্লাহ বিজনেস শুরু করব ভালো করে। কয়েকটা দিন আগে মাইন্ড রিফ্রেশ করি, একটু ঘোরাফেরা করে। আমি দমবন্ধকর জায়গায় বেশি দিন থাকতে পারি না, আর ঘোরাফেরা করতে যেহেতু অনেক পছন্দ করি, তো না ঘুরতে গেলে ভালো লাগে না। এজন্য সিলেট যাব কিছুদিন ঘোরার জন্য। এরপর চলে এসে বিজনেসে মন দিতে হবে। বিজনেস একেবারে ডাউন, কোনো কাজই করছি না ঠিক মতো। তো ভালো করে বিজনেসটা শুরু করতে হবে। এই যে এখন ওরা নুডলস রান্না করছে। ডিমটা আমার মেয়ে নর্মাল থেকে ডিপে রেখে এসেছিল। হ্যাঁ, তো ডিপে রাখার কারণে ডিমটা ফেটে গেছে, কিন্তু ভিতরে আইস হয়ে গেছে। তো ওইটা এখন ওইভাবেই দিবে ডিমে, মানে নুডলসে। তো এই যে আমার ননদ রান্না করছে, ও অনেক সুন্দর নুডলস রান্না করতে পারে। আমার বোনও রান্না করতে পারে, আমিও পারি। তো এই যে আজকে ওদেরকে দিয়েই রান্না করাচ্ছি। আর ওরা আসার পরে আমি একটু ব্রেক নিয়েছি, শুধু রান্নাবান্নার কাজটা মাঝে মধ্যে করি, আর ওরাই করে। নেক্সট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ওরা অনেক মজা করতেছিল, বলতেছিল মানুষের বাসায় মেহমান আসলে শুধু খায়, আর আমরা এসে কাজ করতে করতে জীবন শেষ, এরকম বলতেছিল মজা করে। তো ওরা অনেক সাপোর্ট করে আমাকে। আর আমি মাঝে মধ্যে ওদেরকে অনেক কিছু গিফট টিফট করি, যেহেতু ওরা ছোট আর আমার ভাল লাগে গিফট করতে।
এরপর নুডলসটা কথা বলতে বলতেই রান্না হয়ে গেছে। এখন কিন্তু বাজে ৩টা, তো ৩টারও বেশি বাজে। হ্যাঁ, তো তাড়াতাড়ি করে নুডলসটা খেয়ে আর একটু পান টান খেয়ে গল্প সল্প করে ঘুমিয়ে যাব। আর ঘুমের তো আজকে 12টা বেজে গেছে। আর এমনিতেও আমাদের প্রত্যেকদিন এরকমই যায়, ঘুম হয় না। অযথায় শুয়ে শুয়ে মোবাইল টেপার থেকে আজকে ভাবলাম যে আজকে ইউনিক কিছু করি, যাতে কিনা মনটা রিফ্রেশ লাগে, ভালো লাগে। তো সেটাই করছিলাম। ফাইনালি নুডলসটা রান্না হয়ে গেছে। শীতের দিনে এত রাতে উঠে রান্না বান্না করা খুব কষ্টের, তারপরেও যে ওরা করছে এটাই অনেক। তো সবাই মিলে আমরা বসে নুডলস খাচ্ছিলাম। এদিকে আমার বোন ফ্রি ফায়ার খেলতেছিল আর নুডলস খাচ্ছিল, এই যে ননদও আছে। তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম, খাচ্ছিলাম। আমার একটা ছোট খালাতো ভাই আছে, ও জেগে আছে এখন পর্যন্ত, ওরও ঘুম লাগছে না। আগামীকাল কয়টার দিকে ঘুম থেকে উঠবো জানি না। এদিকে শাশুড়ি আম্মাও আমাদের কাণ্ড দুই একবার দেখে গেছে, হাসতে হাসতে দেখে গেছে, গিয়ে এখন নাক ডেকে ঘুমোচ্ছেন। বলতেছে, তোরা যা মন চায় কর, তোদের ঘুমানো লাগবে না, সবগুলা পাগলির দল, মাথা নষ্ট করে তোরা যা মন চায় কর, এভাবে বলে গেছে। তো উনি ঘুমাচ্ছে। সকালবেলা উঠে যখন ওনাকে ভিডিওটা দেখাবো, উনি হাসতে হাসতে একদম শেষ হয়ে যাবে। তো অনেক মজা করতেছিলাম, অনেক হাসাহাসি করতেছিলাম, অনেক দিন পরে এরকম মন খুলে হাসলাম। তো এটার জন্য ক্রেডিট হচ্ছে ওদের দুজনের। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। কিছুদিন আগে দেখলাম একজন কমেন্ট করছে, আপু আপনারা রুটি খান না, রুটি বানানোর ভিডিও দেন না। তো এই যে আজকে সকাল সকাল রুটি বানাচ্ছে আমার খালামণি। আমি খুবই অলস, রুটি বানানো আমার খুবই অসহ্য লাগে। আটার জায়গায় থেকে যায় মাসের পর মাস। কিন্তু আমি রুটি বানিয়ে খাই না নিজে থেকে। যদি কেউ বানিয়ে দেয় ঠিক আছে, যখন বাসায় আত্মীয় স্বজন আছে, বোন আছে, তখন আমি ওরা বানায় তখনই খাই। তাছাড়া রুটি খাইতেও ভাল লাগে না, অত বানাইতেও ভাল লাগে না, ঠিক আছে। তো এই যে আজকে আসছে আমার খালামণি, খালু, ওনারা বেড়াতে আসছে আমার বাসায়। তো রুটি বানাচ্ছে, গরম গরম পরোটা হবে, আর সাথে চা, ডিম ভাজা, মাংস তরকারি আছে, সেগুলো দিয়ে সবাই খাবে। তো এই যে ঘুম থেকে উঠে দেখি আন্টি রুটি বানাচ্ছে, আর আমি এই যে ভিডিও করছিলাম। দেখেন কি সুন্দর করে রুটি বানাচ্ছে। আমার রুটি খাইতেও অত ভাল লাগে না, বানাইতেও ভাল লাগে না, খুব অলস আমার এই রুটি বানাইতে। এই জন্য আমি কি করি, রেডি পরোটা বেশিরভাগ নিয়ে আসি, কারণ অসহ্য লাগে একদম আমার। এই যে কি সুন্দর করে পরোটা ভাজছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর সত্যি কথাটাও বলে দিই, আমার রুটি বানাতে একদম ভালো লাগে না। আমার হাজব্যান্ডকে সকালে চা সাথে বিস্কিট টিস্কিট অন্য কিছু দেই, অথবা ভাত রান্না করে দিই। রুটি বানাইতে একদম অলস লাগে। আর মাঝে মধ্যে রেডি পরোটা নিয়ে আসে, সে রেডি পরোটা বানিয়ে দিই। আর আমার এখন বোন আছে, ও কী করে অনেকগুলো রুটি একসাথে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেয়, ওখান থেকে দেই। তো চলেন, এই যে পরোটা ভেজেছে, আনাবিয়া খাচ্ছে, এমনি খাচ্ছে একটু একটু। আনাবিয়ারও অত পরোটা পছন্দ না, মাঝে মধ্যে বসিয়ে দিলে ওই একটু একটু ছিঁড়ে ছিঁড়ে খায়। দুই বাপ মেয়ে আমাকে খুবই পচাচ্ছিল, মাঝে মধ্যে ওরা আমাকে এরম করে। তো আমি রেডি হচ্ছিলাম, বাইরে যাব, আজকে বোরকা পরেছি কারণ
বাজার করতে যাব। আর শীতের দিনে বোরকা পরতে পারি, গরমের দিনে তাও পারি না। তবুও ওড়নাটা আমি একবারে হিসাব করে বাঁধলাম না, এমনিতেই নিলাম, কারণ আমার কান ঢাকা থাকলে সমস্যা হয়, এর আগের ভিডিওতেও বলেছি। তো আজকে বাইকে যাব না, রিক্সায় যাব, এজন্য বোরকাটা পরে নিলাম। বাজার করতে যাব আনাবি আর বাবার সাথে। তো এরই মধ্যে একটা পার্সেল এসছে, পার্সেলটা আমি এখন খুলে দেখবো এর মধ্যে আসলে কি কি আছে। তো চলেন আপনাদের সাথেও শেয়ার করি। আমার পরা বোরকাটা কিন্তু পাবেন না আমার কাছে, এটা আমি অন্য জায়গা থেকে কিনেছিলাম। মাঝে মধ্যে বোরকা পরি। তো আমি পার্সেলটা আনবক্সিং করছিলাম, দেখি এর মধ্যে কি কি পাঠাইছে। তো চলেন এই যে কাঁচিটা দেখছেন, এটা আমার আম্মুর হাতের কাঁচি। আম্মুর মেশিন ছিল, সেলাই মেশিন, তো তখন সেলাই করতো। সেই আর এটা হচ্ছে আম্মুর কাঁচি, আমি নিয়ে আসছি, সেলাই মেশিনও নিয়ে আসছি। চলেন আমার পার্সেলটা দেখি, এটাতে কী পাঠাইছে। তো এটাই আনবক্সিং করব। এই যে, আচ্ছা, এগুলো হচ্ছে শাল, হাতে কাজ করা শাল। হ্যাঁ, হাতে কাজ করা, নিজে হাতে তৈরি করেছে, এগুলো পাঠিয়েছে আমাদেরকে। তো যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। হ্যাঁ, অনেক সুন্দর শালগুলো, হাতের কাজ করা আছে। এগুলো হাতের কাজের শাল কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক দামি হয়। তো এই যে দেখেন, এই কালারটা বেশি সুন্দর লাগছে। ওয়াও, এটা অনেক সুন্দর, এটা আমার পার্সোনালি অনেক ভালো লেগেছে। তো যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন। কি স্মার্ট এই শালটা, না? অনেক সুন্দর। তো এটা নিতে পারবেন। এছাড়াও আরও আছে বেশ কয়েকটা। এই যে দেখেন, লালটাও সেম ডিজাইনের মধ্যে, এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আরও আছে, আরও এক প্যাকেট আছে, এখানে 3টা পাঠিয়েছে। আরও দেখি, এই যে আরও 3টা কালার পাঠিয়েছে। ওয়াও, হোয়াইট কালার আমার অনেক ভালো লাগে। আর ওয়াও, খুব সুন্দর কাজের ফিনিশিং। এই যে দেখেন কি সুন্দর লাগছে। যারা কিনা অনেকের মা আছে, তাকে যদি গিফট করতে চান এই হোয়াইট শাল নিতে পারেন। তারপরে এই যে একটা কালার আছে, হোয়াইট কালারটা এমন একটা কালার, একদম বৃদ্ধ থেকে শুরু করে ছোট বাচ্চা সবাইকেই সুন্দর লাগে। তো এই যে একটা, ওয়াও, মাশাআল্লাহ, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এরপর এই যে একটা আছে সবুজ কালারের মধ্যে গোলাপি কালারের কাজ করা, এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, সবকটা শালই অনেক সুন্দর। তো যারা শাল নেবেন আমাকে ইনবক্স করবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শাল, শাড়ি, তারপর 3 পিস সবই নিতে পারবেন। তো আমার শালগুলো দেখানো হয়ে গেছে, এখন আমি রেডি হচ্ছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আনাবি আর বাবা অপেক্ষা করছে। তো চলেন, ব্যাগ নিতে ভুলে গেছি, ব্যাগটা নিয়ে নিলাম। এখন চলেন যাওয়া যাক। এই যে রেডি হয়েছি, চলেন এবার বেরিয়ে পড়ি। এই যে আমরা রিকশায় উঠে পড়েছি। এই যে স্কিনটা একদম কীরকম হয়ে গেছে আমার শীতকালে। এই যে তারপর আমরা রিকশায় করে বাজারে চলে যাচ্ছি। তো বাজারে গিয়ে বাজার টাজার করে তারপর আবার চলে আসলাম। এই যে বার্গার খাচ্ছিলাম, আর হচ্ছে ফালুদা নিয়েছিলাম। বাজারের ভিডিও করার টাইম পাইনি, আর আনাবি আর বাবা ভিডিও করে দিচ্ছিল না, এজন্য একবারে চলে আসছি বাসার কাছে। এসে এখানে ফালুদা আর বার্গার খেলাম, ক্ষুধা লেগে গেছে। এখন বাজে প্রায় 1টা, আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যে। এখন বাড়িতে যাব। আনাবিয়া, তোমার পার্সেল এটা, এটা দেখবে কি, এটা আমরা তোমার ফারজানা আন্টি আছে না, ওনাদের শোরুম থেকে অর্ডার করেছিলাম। এটা তো তোমার পছন্দের জিনিস আছে, দেখবে? খুলে দাও, খুলে দিব। হ্যালো গার্ল থেকে অর্ডার করেছিলাম। দাঁড়াও, পাচ্ছি না। ও, খুলো। এটা দেখতে পারবে কি? এটা দেখ। হ্যাঁ, আরে ব্যাগ, আমার এটা কার ব্যাগ? খুশি হইছো? দেখি কেমন খুশি হইছো?
দেখি দেখি খুলো 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 দেখি। আমার জন্য আনছে পরে ব্যালেন্ডার করবো। ওয়াও ওয়াও, দরজাটা লাগে দাও। অনেক সুন্দর তো। খুশি হয়েছো? দেখি 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 কেমন দেখতে দাও। সুন্দর ব্যাগ, তুমি স্কুলে যাবে? মনা মনা ব্যাগ কে দিয়েছে বলো তো? কে ওই যে একটা আন্টি এসেছিল না আমাদের বাসায়, ও খাচ্ছিল। ঠিক আছে যাও তুমি এখন যাওয়ার দেখে আর কি পারে আর কি দিচ্ছি। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে প্যান্ট আমার, এটা প্যান্ট, এটা প্যান্ট, আর এটা ব্যাগ। মামার না। কাছে যেয়ে দেখাবো। যাও দাদু, মামার কাছে দাদুকে দেখাও, দাদুকে দেখাও। মামা তারপর এই যে আনাবিয়ার জন্য ব্যাগ অর্ডার করেছিলাম, আরও কিছু জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো আসার সময় রিসিভ করে নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আনাবিয়া ওই ব্যাগটা পেয়ে অনেক খুশি। এই ব্যাগটা সেদিন মার্কেটে দেখে সে কি কান্না, কিন্তু ওখানে দাম বেশি চাচ্ছিল। পরে হচ্ছে আমার যে কলিগ আছে ফারজানা, ওদের কাছে অর্ডার করেছিলাম, পরে ওরা আমাকে এটা দিয়েছে পাঠিয়ে। আরও কিছু জিনিস ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সকালবেলার নাস্তা দিয়ে আজকের ভিডিও শুরু করছি। পরোটা বানিয়েছেন আমার শাশুড়ি, তার সাথে নিয়েছি কবুতরের মাংস। গতকালকে তরকারি ছিল, সবার নাস্তা হয়ে গেছে, শুধু আমার বাকি আছে। পরোটাটা যদিও ঠান্ডা হয়ে গেছে, তবে খেতে মজা ছিল। এরপর খাওয়া দাওয়া করে আমি একটু বাইরে পায়চারি করতে আসছিলাম। তো বাইরে দাঁড়িয়ে থেকে প্রকৃতির সাথে কথা বলছিলাম, প্রকৃতির সাথে দেখা করছিলাম। তো চলেন আপনাদেরকেও দেখাই আমি যে জায়গাটায় আছি, এই জায়গাটা কতটা নিচু, মানে উঁচুতে আমি। আর নিচুতে দেখছিলাম মানুষজন হেঁটে হেঁটে যাচ্ছিল, দেখছিলাম। এই যে দেখেন, আমরা অনেক উঁচুতে থাকি, আর এক এক টিলায় এক একজন পরিবার বাস করে, মানে এক এক টিলায় এক এক পরিবার বাস করে। আর টিলাগুলো অনেক দূরে দূরে, হ্যাঁ, খুব কাছাকাছি না। আমরা যেমন আমাদের যেখানে থাকি সব সময় উত্তরবঙ্গে বা ঢাকায় যেমন ঘন বসতি, এরকম না এখানে। এখানে একটা টিলা জুড়েই একটা পরিবার, একটা টিলা জুড়েই একটা পরিবার, আর অনেক দূরে আবার আর একটা টিলা, সেখানে একটা পরিবার। নিচুতে কোনো বাড়ি নাই, সব উঁচু টিলার উপরে। তো অবশ্যই এটাও আমি দেখাবো কত দূরে দূরে বাড়ি। এর আগেও অনেক ভিডিওতে দেখিয়েছি যে কত উঁচুতে। এখন শীতকাল, এজন্য এখানে যত ঘাস টাস লতা পাতা ছিল সব মরে গেছে, সব গাছপালার পাতা ঝরে পড়ছে। সামনেই বসন্তকাল আসছে, আর এই বসন্তকালটা আমার অনেক বেশি পছন্দ। শীত যেমন পছন্দ, তার থেকেও আমার এই বসন্তকালটা অনেক বেশি পছন্দের। তো আমি গাছ থেকে কামরাঙ্গা পাড়ার চেষ্টা করছিলাম। কামরাঙ্গা খেতে আমি অতটাও পছন্দ করি না, কিন্তু সামনে পেলে ছাড়ি না, এরকম একটা ব্যাপার। তো ভাবছি যে আচার বানাবো কামরাঙ্গা দিয়ে। যদি সময় পাই তাহলে আচার বানিয়ে নিয়ে যাব, আর না সময় পেলে তো নাই। তো একটা পাকা কামরাঙ্গা পাড়ার ট্রাই করতেছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। কামরাঙ্গা আমি তেমন একটা লাইক করি না। কামরাঙ্গা খেলে অ্যাসিডিটির সমস্যা হয় আমার, এজন্য খুব একটা লাইক করি না, তবে মাঝে মধ্যে খেতে ইচ্ছে করে। তো এমনি আমি পারছিলাম, আবার একটু গাছে উঠতে মন চাইছিল ঝুলতে। তো গাছের মধ্যে পিঁপড়া থাকায় আমি গাছ থেকে নেমে পড়ি। এরপর চলে যাই বাসার উঠোনে। এই যে সবাই রাজমা ছিলছে, এটা সিলেটি ভাষায় বলে ফরাস। আপনারা কে কী নামে চেনেন এটা আমাকে বলবেন। এটার খোসা ছাড়াচ্ছে। তো আমি সবার কাছ থেকে ডালাটা কেড়ে নিয়ে টঙে বসে একা একা এগুলো ছিলছিলাম, যতটা পারি ছিলবো। আমি মূলত এটা নিয়ে এসেছি ভিডিও করার জন্য, যে আমার সময় কাটছে না আর ভিডিও করব। দাও এগুলো আমাকে দাও, আমি একটু খোসা ছাড়ি। তারপর আমি এখানে খোসা ছাড়ছিলাম বসে বসে, বেশ ভালো লাগছিল।
আর সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম পরিবেশে কার না ভালো লাগে বলেন? মন জুড়িয়ে যাওয়ার মতো। আর বরাবরই আমি প্রকৃতি অনেক পছন্দ করি। আজকে আমাদের ভোরবেলা ঘুরতে যাওয়ার কথা ছিল আমার ননদ, আমার বোন। কিন্তু ওদেরকে ডাকতে গেছিলাম, ওরা ঘুম থেকে উঠতেই পারল না, চোখই খুলতে পারতেছিল না। কারণ গতকালকে রাত্রে নাকি ওরা অনেক ভয় পাইছিল। এইজন্য ভোরবেলা ওরা ঘুমিয়েছে, 4টার দিকে ঘুমিয়েছে। তো আমি 5টার পরপরই ওদেরকে ডাকতে গেছিলাম। গিয়ে দেখি ওরা চোখেই খুলতে পারছে না। পরে বলে, "না, আমরা উঠতে পারবো না, অনেক দেরি করে ঘুমাইছি, রাত্রে ভয় পাইছি।" তো এরপর আর কি ডাকা হলো না, আর বাইরেও যাওয়া হলো না। ভেবেছিলাম যে ভোরবেলার আবহাওয়াটার সাথে একটু ঘুরে বেড়াবো, ভোরের প্রকৃতি কত সুন্দর এদিকে আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু সেটা আর হলো না। ইনশাল্লাহ নেক্সট টাইম ওদেরকে বলবো তাড়াতাড়ি তোরা ঘুমা, সেদিন তার পরের দিন তাড়াতাড়ি উঠতে পারবে। তারপর আমি এই যে দেখেন কত স্লো, এখনও আমি এগুলো ভালো করে ছিলতেই পারিনি। অল্প কয়েকটা ছিলেছি, খোসা ছাড়িয়েছি। আর আমার নখের অবস্থা এখানে এসে শেষ। ওই যে কাজ কাম করলে যা হয় আর কি সব সময়। তো এই যে এখানে হচ্ছে চুলার পাড়ে রান্না করতে হয়, চুলায় কালি, এরপর এটা ওইটা ধরতে হয়। তো নখগুলো কীরকম হয়ে গেছে এগুলো ক্লিন করতে হবে। তো কিভাবে ক্লিন করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। একদম প্রাকৃতিক উপায়ে আমি ক্লিন করব, তো সেটা শেয়ার করব আপনাদের সাথে। চুলগুলো একদম রাফ হয়ে গেছে, কোনো যত্ন নেওয়া হচ্ছে না। তো চুলেরও একটু বাসায় বসে থেকেই ট্রিটমেন্ট করব, সেটা আগামীকাল আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। এরপর এখানে হচ্ছে একটা ন্যাচারাল পাতা পাওয়া যায়, সেই পাতাটা গুঁড়ো করে নখে হাতে পায়ে লাগালে অনেক সুন্দর মেহেদির মতো কালার হয়। তো সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এদিকে আমার ননদ ঘুম থেকে উঠে এই যে উঠোন টুঠোন সব ঝাড়ু দিচ্ছে। ও অনেক পরিষ্কার আর খুব কাজকর্ম পারে। হ্যাঁ, আমার বিয়ের প্রায় 4-5 বছর হয়ে যাচ্ছে। আমাকে একদিনও উঠান টুঠান ঝাড়ু দিতে বলেনি, আর আমিও দিইনি। কারণ আমি পারি না। এই যে এখানের যে ঝাড়ুগুলো, এগুলো দিয়ে আমি উঠান ঝাড়তে পারি না। আমাদের ওদিকে তো নারিকেলের ঝাড়ু হয়, আর ওগুলো দিয়ে ঝাড়ু দিতে সহজ হয়। আর এখানে বাঁশের ঝাড়ু, আর বাঁশের ঝাড়ুটা কীরকম 2 ঠ্যাং দুদিকে দিয়ে দাঁড়ায় থাকে, এটা দিয়ে আমি ঝাড়তে পারি না। তারপর আমি রান্না বান্নার আয়োজন করতে শুরু করলাম। এই যে রাজমা দিয়ে আজকে মাছ রান্না করবে, মানে ফরাসের বিচি দিয়ে এই মাছের মাথা দিয়ে রান্না করবে। তো আমি মাছের মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এখানে যেহেতু বাটনা নেই, আমি যেমন আপনারা ভিডিওতে দেখেন যে ঢাকায় আমি ওই যে মাটির তৈরি একটা বাটনা আছে, আমাদের এলাকায় বাটনা বলে, ওইটাতে ঘষে ঘষে আমি মাছের যে কালো কালো এগুলো পরিষ্কার করি। কিন্তু এখানে পেলাম না। তো বাইরে একটা টেপ আছে, এটা ছেড়ে আমি এখানে একটা ইয়ে ছিল পাথরের, তো ওটাতে ঘষে ঘষে আমি মাছগুলো সাদা করে নিয়েছি। এরপর আমার ছোট ননদ ও রান্না বান্না করছে। এই যে আমাকেই রান্না করতে বলছিল আম্মা, কিন্তু আমি যদি এটা ভালোভাবে না পারি, আজকে প্রথম দিন রান্না করব, পরে ও আমাকে বলে যে আচ্ছা তুমি না পারলে আমাকে দাও, আমি রান্না করি। এরপর ও রান্না করছে, তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি ভিডিও নিই। তো মাছের মাথাগুলো হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে দিচ্ছে। এখন এগুলো ভেজে নিবে। প্রথমে ফরাসের বিচিগুলো ও একটু ভেজে নিয়েছে, এখন মাছের মাথাগুলো ভেজে নিবে। আর এটা রান্না করতে আজকে লাগবে, ছোট ছোট করে আলু কেটে দিয়েছি, তারপর টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা। তো এই যে চুলার পাড়ে নিয়ে আসলো। চুলার পাড়টা লেপতে হবে, খুব খারাপ অবস্থা হয়ে আছে। তো এই যে এখানে তাওয়াতে দিয়ে দিয়েছে তেল। এখন হচ্ছে মাছের মাথাগুলো দিয়ে দিল। মাছের মাথাগুলো ভাজা হয়েছে, এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছে তেলের মধ্যে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছে। এদিকে ফরাসি বিচি আলুগুলো ভেজেও আলাদা করে রেখে দিয়েছে। এই যে দেখেন আমি একটু ব্যস্ত ছিলাম ওদিকে, আর এদিকে আমার ননদিনী রান্না বান্না প্রায় শেষের দিকে। এই যে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পরে রাজমা আর আলুগুলো দিয়ে দিয়েছে, ওলট পালট করে সুন্দর করে ভেজে নিয়েছে। এটা দেখে আমার এত লোভ লাগছে, এখনই খেতে মন চাচ্ছে। এরকমই, এরকম ভেজেও কিন্তু ভাত দিয়ে খেতে এটা মজা লাগবে। কিন্তু এটা আজকেও মাছের মাথা দিয়ে ঝোল রান্না করবে। হ্যাঁ, এভাবে কিন্তু শিমের বিচি দিয়েও রান্না করে, অনেক মজা লাগে খেতে। তো আমাদের ওদিকে আবার এগুলো এভাবে রান্না করে কখনো খায় না। হ্যাঁ, এখানে আসলেই আমাদের এগুলো খাওয়া হয়, আমাদের ওদিকে এগুলো হয় না। এরপর পানি দিয়ে দিল,
পানি দিয়ে আবার একটু ওলট পালট করে ঢেকে দিয়ে এটা সিদ্ধ করে নিবে ভালো করে বিচিটা। তারপর চলেন, মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছে। এই যে মাছের মাথাগুলো ভেজে রেখে দিয়েছে, হালকা করে ভেজেছে। এরপর টমেটো কুচি করে রাখা আছে, মরিচ রাখা আছে, আর ধনে কুচি রাখা আছে। এগুলো দিয়ে দিবে শেষের দিকে, রান্না হওয়ার যখন প্রায় শেষ হবে তখন। তো আপনারা হচ্ছে এইভাবে রান্না করে খান কিনা আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই যে বেশ খানিকটা ঝোল দিয়ে দিয়েছে তরকারিতে। এখন মাছের মাথাগুলো একদম ব্যাঙের মতো হয়ে আছে, মাছের মাথাগুলো পানিতে। তো দেখেন একদম পুরো মনে হচ্ছে ব্যাঙ পানিতে সাঁতার কাটছে, তো এরকম মনে হচ্ছে। তো মাথাগুলো দিয়ে দিয়েছে। আমি মাছের মাথা খেতে একদম পছন্দ করি না, কারণ আমার কাছে মাছের মাথা দেখলে ব্যাঙের কথা মনে পড়ে, আর ব্যাঙ দেখলে আমার কীরকম যেন লাগে, আমি অনেক ভয় পাই। ওই যে পানির মধ্যে যেগুলো থাকে কোলা ব্যাঙ বড় বড়, আমার খুব ভয় লাগে। তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছে, ধনেপাতা দিয়ে দিবে, এখন ঢেকে রাখবে। যখনই অনেক জোরে জোরে বলক উঠবে তরকারিটা ওনাকে নামিয়ে নেবে। তো আজকে রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটা সিলেটি রান্না, ওরা এইভাবেই রান্না করে। তরকারিটা হয়ে এসেছে, ঝোলটা একটু কম হয়েছে, এই কারণে সব ঝোলগুলো এই ফরাসের বিচিগুলো টেনে নিয়েছে, একটু বেশি ঝোল রাখতে হয়। এরপর আমি সাথে একটু বেগুন ভেজে নিব, গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা আর এই ফরাসের তরকারি, মাশাল্লাহ কম্বিনেশন অনেক মজা লাগছে। চলেন আপনাদেরকেও একটু খাওয়াই দেই এবং খেয়ে বলুন কেমন হয়েছে। আর ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, এবং যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য জয়েন হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের বেল আইকনটি বাজিয়ে রাখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। সবার জন্য আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখেন সকাল সকাল আম্মা একটা মুরগ ধরছে মুরগের ঘর থেকে। তো এই যে এটা আজকে জবাই হবে, আমাদের জন্য রেখেছিল, তো জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। এই যে আমার হাতে ধরতে দিয়েছে। হ্যাঁ, বেশ মায়াও লাগছে, এত সুন্দর মুরগটা আজকে জবাই হবে। আবার ভালোও লাগছে, কারণ ঢাকায় সচরাচর এরকম দেশি মুরগ পাওয়া যায় না, আর পেলেও অনেক দাম হয়। তো প্রতিবার আম্মা হচ্ছে এরকম মুরগির বাচ্চা ফুটায়, আর সেগুলো আস্তে আস্তে বড় করে, আমরা আসলে আমাদের জন্য রাখে, ওনারাও খান, বিক্রি করে। তো গ্রামে থাকার এটা একটা সুবিধা, সব কিছু হয়, যেহেতু খোলা পরিবেশ এখানে সব কিছু হয়। হ্যাঁ, তারপরে এই যে মুরগটা জবাই করে ওদিকে দিয়েছে, আমরা দাঁড়িয়ে আছি মা মেয়ে। আর আবিয়া কত কিছু বলছে আমাকে, বলছে মুরগির বাবাটাকে যে জবাই করলো, এখন বাচ্চাগুলো কান্না করবে না, আরও কত কিছু বলছে। এরপর আমরা মুরগটাকে বাইরে থেকে তুলে নিয়ে আসলাম। এখন আমরা গরম পানি দিয়ে এটা পরিষ্কার করব। তো দেশি মুরগ পরিষ্কার করতে খুবই ভালো লাগে, কারণ ঝটপট করে পরিষ্কার করা যায়। হয়ে গেছে, গরম পানি দিয়ে দিলাম, এখন এটা ভালো করে পরিষ্কার করব, তারপর আম্মা কেটে দিবে। চলেন, এই যে হয়ে গেছে। ও খুব সুন্দর, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে, কারণ এটার মধ্যে কোনো খুঁটি নাই। আর দেশি মুরগের এই ঝালসহ রান্না করব, তো এজন্য পুড়ে রান্না করব হাঁসের মতো করে। তো চলেন, আমি এই যে বাছছিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই যে দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। আজকের ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং সবাই কেমন আছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও যারা দেখেন তারা তো সাবস্ক্রাইব করেছেনই, আর যারা করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, যেন আমাদের চ্যানেলে যেন আরও অনেক মানুষ যুক্ত হয় এবং ভিডিওতে অনেক ভিউজ হয়। তো চলেন, এখন আমি মুরগিটা ভালো করে, মুরগ আর কি, মুরগি না মুরগ, মুরগটা ভালো করে পরিষ্কার করে নিব, তারপর রান্নার প্রস্তুতি শুরু করে দিব। এই যে মুরগটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কি সুন্দর দেখেন, কি সুন্দর জামা কাপড় খুলে দিয়েছি একদম। দিয়ে এখন চলেন, এই যে আমাদের রাজহাঁস একটা ডিম নিয়ে বসেছে, আর একটা বাইরে। এখন আম্মা এটা হচ্ছে খড় দিয়ে ভালো করে পুড়িয়ে দেবে বাইরে, চুলাতে পুড়াবে না, কারণ কালি হয়, আর বাইরে পোড়ালে এটা কালি হবে না। তো এই যে পোড়াচ্ছে।
আগে আম্মু বেঁচে থাকতে এরকম হাঁস মুরগি এগুলো নিয়ে রাখতো, যখন আমরা যেতাম একসাথে সব বের করে রান্না করে দিত বা আমরা নিজে রান্না করে খেতাম। তো এখানে আসলে আম্মাও এরকম হাঁস মুরগি রাখে, হাঁসও আছে। হাঁস যাওয়ার সময় বাড়িতে ক্লিন করে নিয়ে যাব, কারণ সামনে রমজান মাস। আর ঢাকায় হাঁসের যে দাম, কিছুদিন আগে একটা ছোট্ট হাঁস 900 টাকা দিয়ে নিয়েছি। আর এখানে হাঁস, যে কোনো হাঁস 500 টাকা করে, মানে যেগুলো পাতি হাঁস সব 500 টাকা করে। তো এখান থেকে কিনে নিয়ে যাব আরও বেশি করে, আর বাসায় আছে সেগুলোও নিব। তারপরে এই যে আমি দেখছিলাম কিভাবে পড়তেছিল, মায়া লাগছিল আমার ভীষণ। পরে দেখে আনাবিও দেখতেছিল, আনাবিওরও খুব মায়া লাগতেছিল, আনাবিও অনেক কিছু বলছিল। তারপর আজকে এটা কিন্তু পুড়ে হাঁসের মতো করেই আমি রান্না করব। আলু দিব সাথে, আজকে বড় বড় আলু দিয়ে রান্না করব। হ্যাঁ, আনাবিয়ার বাবা আলু খেতে পছন্দ করে। আর আনাবিয়ার বাবা গেছে হচ্ছে নদীতে মাছ ধরতে, নদীতে মাছ ধরতে গেছে। তো এসে পড়বে, আসলে খাবার না পেলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ সারাদিন কিছু খায়নি এখনো। মাছ ধরতে গেছে উনি, মাছের যে পাগল, মাছ ধরায়। মাছ খাক বা না খাক, মাছ ধরতেই হবে ওনার, মাছ পাইলে ছাড়ে না, মানে মাছ ধরা। তারপর আম্মা মুরগিটা কেটে দিচ্ছে, কারণ দেশি মুরগি অনেক শক্ত, আমি কাটতে পারবো না, আম্মা কেটে দিচ্ছে। আর এই যে আনাবিয়া এখন ক্ষুধা লাগছে, বলতেছে পাঁপড় খাবে, তো আনাবিয়ার জন্য আমি পাঁপড় ভাজতে চলে গেলাম। এই যে গতকালকে ওর বাবা এটা নিয়ে আসছিল আসার সময়, তো এই যে পাঁপড় ভাজতেছি ওর জন্য। আর আমরা 3-4 দিন আসি, এরপর চলে যাব ঢাকায়, আবারও বন্ধ পরিবেশে গিয়ে ভালো করে বিজনেস শুরু করতে হবে। এরপর কত কাজ, আবার ব্যস্ত জীবনে চলে যাব, দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে যাব, এবং মাঝে মধ্যে মন খারাপ হবে, ডিপ্রেশন হবে, এটাই জীবন। এখানে আসলে একটু আনন্দ ফুর্তিতে থাকি, সব কাজকর্ম বাদ দিয়ে এই সংসারে একটু ব্যস্ত হয়ে পড়ি, ঘুরে বেড়াই, রান্না বান্না এগুলো নিয়ে ব্যস্ত থাকি। আর রেকর্ডিংয়ের কাজ তেমন একটা করি না, এরপর বিজনেসও তেমন একটা হয় না, ওই যা অর্ডার আসে এখান থেকে শুধু পার্সেল পাঠাই, এই ভিডিও তেমন একটা করা হয় না ড্রেসের। তারপরে এই যে আনাবিয়া পাঁপড় খাচ্ছিল, আর ওদিকে আমি পেঁয়াজ রসুন সব কিছু কেটে টেটে রেখে দিলাম এই ফাঁকে, কারণ তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে হবে। এদিকে আমি আলু ছিলে নিচ্ছি, এই যে কাঁটা চামচ দিয়ে আলু ছিলছি। এখন আলুটা আমি কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিব, কারণ আলুটা আমি এরকম আস্তই মাংসর মধ্যে আজকে দিয়ে দিব, বেশ কয়েকটা আলু। আনাবিয়ার বাবা এটা খেতে খুবই পছন্দ করে, তো আসলে এভাবে রান্না দেখলে খুশি হয়ে যাবে। তারপরে এই যে আমি ভালো করে আলুগুলোর খোসা ছাড়িয়ে এখন এই যে কাঁটা চামচ দিয়ে আমি এখন এটা ফুটো করে নিব পুরো গায়ে, যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। এর মধ্যেই টিনের চালে শব্দ হলো বড়ই পাড়ার। ওই যে আমার ননাসের ছেলে, ও গাছে উঠেছে, বড়ই পাড়ছে, অনেক বড়ই আছে, পাকা পাকা বড়ই, একদিন বড়াই মেখে খেতে হবে। আর আম্মা বড়ইয়ের চাটনি বানায়, আমাকে পাঠায় দেয়। এই যে রান্না বান্নার আয়োজন শুরু করেছি, মাংসগুলো ধুয়ে নিচ্ছি, আলুও ধুয়ে নিয়েছি। এই যে এখন আমি হচ্ছে পেঁয়াজ, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে পেঁয়াজটা ভালো করে ব্রেস্তার মতো ভেজে নিব, একটু লাল লাল করে নিব। প্রথমেই এই যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আরও তেল দিতে হবে। আর মাটির চুলায় রান্না ঝটপট করে রান্না হয়ে যাবে। এই যে দেখেন, এখন আমি এর মধ্যে মশলা দিয়ে দিব, জিরা বাটা, আদা রসুন বাটা, তারপর যা যা মশলা লাগে আর কি মুরগি রান্না করতে সব কিছু দিয়ে নিয়েছি। কি কি দিয়েছি বারবার এত কিছু বলতে পারবো না। সব মশলা কষিয়ে যাওয়ার পরে আমি আলুগুলো দিয়ে দিলাম, যে আলুগুলো আমি ফুটো করে করে আস্তে আস্তে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন আমি এগুলো ভালো করে কষিয়ে নিব। ভাতও বসিয়ে দিয়েছি অন্য একটা চুলায়, এখন মাংসগুলোও কষিয়ে নিব ভালো করে। এই যে বাইরে এসে দেখি আরাবিয়া বসে খেলছে, এখন একদম পারফেক্ট মনে হচ্ছে গ্রামের বাচ্চা। এই যে সারাদিন মাটিতে খেলাধুলা করে, আমিও বাধা দিই না, খেলুক। আবারও 3-4 দিন পরে গিয়ে বন্ধ পরিবেশে বোরিং ফিল করবে, তো যে কয়টা দিন আছে মাটি চাটি ছেনে একটু খেলুক, কোনো সমস্যা নাই। এই যে দেখেন মুখের অবস্থা কি করেছে, কালি টালি মাটি দিয়ে। হ্যাঁ, একটু পরে গরম পানি করে ওকে গোসল করাই দিব, তার আগে একটু খেলে নিক। খেলাধুলা করলে মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে, ফুরফুরে হবে, ভালো লাগবে ওর। তো এমনিতেই ঢাকায় বন্ধ পরিবেশে থেকে থেকে খিটখিটে হয়ে যায়, তো এখন একটু খোলা পরিবেশ পেয়ে খেলুক। এদিকে আমার রান্নাটা
মোটামুটি হয়ে এসেছে। এই যে মাংসগুলো আলুগুলো ভালো করে কষে এই যে সুন্দর একটা কালার এসেছে। এই পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিব বেশি করে, কারণ দেশি মুরগ সিদ্ধ হতে একটু সময় লাগে। মাংসটা কষিয়ে নেওয়ার পরে আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এগুলো ঢেকে দিব, কিন্তু দেখলাম কড়াইয়ের মধ্যে এটা একটু বেশি মানে ভরে গেছে, এজন্য আম্মা পাতিলে দিয়ে দিল। তারপর আনাবিয়াকে আমি এই ফাঁকে গোসল করিয়ে দিলাম। তরকারি হলে ওকে খাইতে দিব। তো চলেন, এই যে আনাবিয়াকে খাওয়াচ্ছি কলিজা দিয়ে, আর আলু নিয়েছি, আনাবিয়াকে এখন খাওয়াই দিব। তরকারিও হয়ে গেছে, একটু ঝোলঝোলই রেখেছি, সবাই বললো ঝোলঝোলই খাবে, আর সাথে হচ্ছে আলু। এই যে দেখেন হয়ে গেছে আমার তরকারিটা রান্না। এর মাঝে আনাবিয়ার বাবা চলে এসেছে এক গাদা মাছ নিয়ে। মাছগুলো দেখে তো মেজাজটা খারাপ হচ্ছে, ছোট ছোট মাছ, এগুলো সবাই মিলে কাটতে অনেক সময় লাগবে, আর আমি তো নিচু হয়ে মাছ কাটতেই পারি না। এজন্য আমি ঝটপট করে বড় বড় মাছগুলো কেটে ফেলবো, আর ছোট মাছগুলো সবাই মিলে কাটবে। তারপর এই যে এখানে আবার কাকে কাকে দেওয়ার জন্য নিয়ে এসেছে আলাদা আলাদা করে। এই যে কতগুলো মাছ নিয়েছে, ছোট মাছ। এই ছোট মাছ আমি ঢাকায় কাটার ভয়ে নিই না, সবসময় বড় মাছ নিতে বলি, আর যেগুলো মাছ তাড়াতাড়ি কাটতে পারি সেগুলো নেই। এরপরে যে আমি ভাবছিলাম, এগুলো দেখে ভয় লাগছিল, এতগুলো মাছ কাটতে হবে। তা আমি একা তো কাটবো না, সবাই মিলে কাটবে। তারপর আমি জামা চেঞ্জ করে আসলাম, এসে মাছ কাটতে বসে পড়লাম। টুকিটাকি যাই পারি একটু কেটে দিলে হেল্প হবে, এর জন্য বসে পড়লাম মাছ কাটার জন্য। তারপর সবাই মিলে অনেক গল্প করছিলাম, মাছ কাটছিলাম, এভাবেই অনেকটা সময় চলে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আল্লাহ হাফেজ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ভালো থাকবেন।